মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের ৩টি দেশকে একযোগে কাঁপিয়ে তুলেছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু হঠাৎ করে আবারও কেন গর্জে উঠল তেহরান? এরই মাঝে জানা গেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সামরিক হেলিকপ্টারকে হরমুজ প্রণালীর কাছেই ধ্বংস করেছে ইরান, যার মাধ্যমে নিজেদের সমরাস্ত্রের শক্তি নতুন করে দেখিয়েছে তেহরান। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পেরে উঠছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড? প্রশ্ন হলো, বারবার মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশগুলোকেই কেন টার্গেট করছে ইরান? সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসককে বারবার ভুল প্রমাণিত করছে তেহরান। একযোগে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তি দেখিয়েছে ইরান। জানা গেছে, কুয়েতের আলী আল সালেম সামরিক বিমান ঘাঁটি, জর্ডানের আল আজরাক ঘাঁটি এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে কমপক্ষে ৪টি মিসাইল ছুড়েছে ইরান। সেই হামলায় নিজেদের সামরিক বহরের অন্যতম শক্তিশালী অস্ত্র আত্মঘাতী ড্রোনগুলোও ব্যবহার করেছে তেহরান। আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ গত কয়েক মাস ধরেই অঞ্চলটিতে ক্ষণে ক্ষণে ইরানকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে মার্কিনিরা। ১০ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যদিও মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে অবশ্য হরমুজ প্রণালীর কাছে থাকা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি রাডার সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই হামলাকে আত্মরক্ষামূলক প্রতিশোধ বলেই দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন কারণে আবারও উত্তপ্ত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের ময়দান? সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে টহলরত অবস্থায় দায়িত্ব পালন করছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64, যাতে সজ্জিত ছিল হেলফায়ার মডেলের ক্ষেপণাস্ত্র। তবে আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের মাশুল হারে হারে টের পেয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের ছোড়া মিসাইলের আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওই হেলিকপ্টারটি। আর এতেই প্রতিশোধের আগুন জ্বলে ওঠে প্রেসিডেন্ট ট্রাম্পের মাঝে, যার কারণেই মূলত ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন ছড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর আগে সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে ইরান, যার কারণে যুক্তরাষ্ট্রকে প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি নিজেদের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। জানা গেছে, ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল 4টি F-15E স্ট্রাইক ইগল মডেলের যুদ্ধবিমান, F-35A লাইটনিং মডেলের 2টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়াও কমপক্ষে 24টি MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকেও ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।